গলসি ২ নম্বর ব্লকের আসকরণে অনুষ্ঠিত হলো সভাপতি কাপ ২০২৪-এর ফাইনাল। টিম আসকরণের পরিচালনায় ৫ দিনব্যাপী রানিং ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলাটি অনুষ্ঠিত হয় আসকরণ ফুটবল ময়দানে। জানা গেছে ১৬টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে খানা জংশন হিমরাজ একাদশ এবং সসঙ্গা অল টাইম। তারপর টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় খানা জংশন হিমরাজ এবং নির্ধারিত ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান করে তারা। জবাবে সসঙ্গা ব্যাট করতে নেমে ১২ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১৬ রান করতে সক্ষম হয়। ফলে সভাপতি কাপ ২০২৪-এ ৪২ রানে জয়লাভ করে হিমরাজ একাদশ। সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কুরমুনের সুমন্ত প্রামাণিক এবং ফাইনাল খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন প্রশান্ত মিঞ্জি। ফাইনালে বিজয়ী ও পরাজিত দুই দলকেই ট্রফি সহ যথাক্রমে ১০,০০০ ও ৮,০০০ টাকা পুরস্কৃত করা হয়। খেলার শেষে মাঠে আসা দর্শকদের আনন্দ দিতে ছৌ নাচ ও বাজি ফাটানো হয়। গলসি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সাবির উদ্দিন আহমেদ যুব সমাজকে মোবাইল ছেড়ে মাঠে আসার আহ্বান জানান। গলসি থেকে শেখ আজাহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা আমাদের দলনেত্রী সবসময় একটা কথাই বলে থাকেন যে মানুষের সাথে মানুষের পাশে সবসময় থাকতে হবে। তাছাড়া এই ক্রিকেট প্রেমী মানুষদের জন্যে বা আমাদের এই খেলাধুলা প্রেমী মানুষদের জন্যে আমাদের সবসময় এই রকম কর্মসূচির মধ্যে থাকতে বলেছেন। আগামী দিনে কর্মসূচি বলতে আমাদের আসকরণের পরিচালনায় যে ৫ দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা হলো, এই প্রতিযোগিতার যে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে করা হয়েছে, ওরা আগামী দিনে বলেছে যে একটা কাবাডি খেলার আয়োজন করতে, মহিলা কাবাডি খেলার আয়োজন করতে। আমরা সেই চিন্তাভাবনার উপর আগাচ্ছি। আমি সভাপতি শেখ সাবির উদ্দিন আহমেদ, বলছি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, এটা একটা খুবই ভালো উদ্যোগ। আমাদের পুরকুবা আসকরণে আগে প্রচুর ভালো ভালো খেলা হয়েছে, ক্রিকেট, ফুটবল। আমরা যখন ছোট ছিলাম তখনও ফুটবল খেলা হয়েছে। বর্তমানে ফুটবল থেকে সরে গেছে। বর্তমানে ছাত্র সমাজ থেকে যুব সমাজ মাঠ থেকে বিরত হয়ে মোবাইলে আসক্তি হয়ে পড়ছে। আমাদের প্রচেষ্টা, ঐকান্তিক প্রচেষ্টা, যাতে সমস্ত ছেলে আমাদের এই বাইরের বহির্জগতে ফিরে আসুক, মোবাইল ছেড়ে খেলাধুলার জগতে ফিরে আসুক, এটাই আমার ঐকান্তিক ইচ্ছা। আমার নাম হরেকৃষ্ণ মণ্ডল, বাড়ি কুরকুবা। হ্যাঁ, আমি খেলার আম্পায়ারিং করেছি, খুব ভালো লেগেছে। প্রতিটি দল আমি ৫ দিন ধরেই এই খেলার সঙ্গে যুক্ত ছিলাম, খুব ভালো ছিলাম। আমাদের আগে যে টুর্নামেন্ট হয়েছে, আমাদের গ্রামে বড় বড় টুর্নামেন্ট হয়েছে, গল্ফ ডিউজে আমরা আগে খেলেছি, আমরা আম্পায়ারিংও করেছি এবং ভালো ভালো টিমও খেলেছি। খুব ভালো লাগলো। আমি আশা করব যে জয় ভাইয়ের উদ্যোগে এরকম খেলাধুলা যদি চলে তাহলে আমাদের ছেলেরা মোবাইল ছেড়ে অবশ্যই মাঠমুখী হবে। এটা একটা খুব ভালো প্রচেষ্টা। খেলাধুলার মূল উদ্দেশ্য হচ্ছে যুব সমাজকে মাঠমুখী করা। তার জন্য কিছুদিন আগে এই মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। আর আজকে একটি বিশেষ দিন, আজকে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন, বড়দিন। সেই বড়দিন উপলক্ষে সারা দিন ব্যাপী এই ৫ দিন ধরে চলছে এই টুর্নামেন্ট। আজকে তার ফাইনালের আয়োজন করা হয়েছে। ফাইনালে আজকে তো ২টি দল মূলত ফাইনাল খেলেছে। আগে প্রায় ১৬টি দল অংশগ্রহণ করেছিল। আজকে ফাইনাল খেলা ছিল। সেই ফাইনাল খেলা এবং এখানকার দর্শকরা দেখেছে যে আমাদের এই জেলারই যে একটি ছৌ নাচের দল আছে, সেই ছৌ নাচের দল আজকে এখানে অংশগ্রহণ করেছে এবং তারা তাদের প্রদর্শনী করেছে। আয়োজকদের উদ্দেশ্যে কী বলবেন? আয়োজক তো এখানে এই গ্রামের টিম আসকরণের একটা টিম আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন এই মাঠে খেলাধুলার আয়োজন করে। আর এদেরকে আরও বেশি করে উৎসাহিত করার জন্য আমার ব্লকের যিনি ব্লক সভাপতি শেখ সাবির উদ্দিন আহমেদ জয়, তিনি তার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আপনারা দেখলেন যে খেলাটা কত সুচারুভাবে এবং উৎকৃষ্ট মানের খেলা হয়েছে। দর্শক সংখ্যায় তার মান বৃদ্ধি করেছে এবং খেলাটা যে একটা সফল হয়েছে এই মাঠের দর্শক সংখ্যা সেটা প্রমাণ করে। আপনার নাম? আমি শৈলেন হালদার, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক।